আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি টিপস নিয়ে আলোচনা করব, সেটা বিল্ডিং সংক্রান্ত বিষয় নিয়ে। আমার আজকের টপিক গ্রীষ্মকাল অথবা গরমকালে এবং শীতকালে আপনার বিল্ডিংকে কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, বিল্ডিং নিয়ে টেনশন মুক্তভাবে থাকতে পারবেন, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো সেটা জানতে হলে আপনাদের কাছে বিনয়ের সহিত রিকোয়েস্ট করছি, সেটা হলো প্রথমত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। তো আমি এ পর্যায়ে গ্রীষ্মকাল নিয়ে কথা বলছি। এখন বর্ষাকাল যদিও, গ্রীষ্মকাল নিয়ে কথা বলি। সেটা হলো আপনার গরমের দিনে যারা অতিরিক্ত গরমের সময় বিল্ডিংয়ের রুমের মধ্যে থাকতে পারেন না, আপনার 10টা থেকে 11টার পরের থেকেই, বেলা 11টার পরের থেকে রুমের মধ্যে অতিরিক্ত গরম, অতিরিক্ত হিট, অসহ্য যন্ত্রণার কারণে অনেকেই এই হিট থেকে বাঁচার জন্য, হিট থেকে রক্ষা পাওয়ার জন্য ছাদের উপরে আপনার ছাদ বাগান করেন বা ছাদের উপরে টাইলস করেন, ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দেন, চুন সুরকি সিমেন্ট দিয়ে আপনারা জলছাদ করেন। এরপরেও দেখেছি ছাদের উপরে অনেকে ছালা বিছায় রাখেন, পানি ঢেলে দিয়ে রাখেন। তো এই ধরনের এক্সট্রা ঝামেলার কোনো প্রয়োজন নেই, কেননা বাজারে এসেছে এবং সেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশেই অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। আপনাদের হাতের নাগালেই এটা কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। সেটা হলো হিট প্রুফিং সলিউশন, যেটা আপনার মোবাইলের একটা বাটনে চাপ দিলেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যেটা করলে আপনার গরমের দিনে যত গরমই পড়ুক, বাংলাদেশে এখন তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি। আর এই 42 ডিগ্রি তাপমাত্রা থেকে যখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি 12 ডিগ্রি মাইনাস করে দিবে, তখন আপনার বিল্ডিংয়ের তাপমাত্রা খুব স্বাভাবিক থাকবে। তো এটা সম্পর্কে আমি আপনাদের মাঝে প্রায় ম্যাক্সিমাম ভিডিওতেই বলে থাকি এবং আমি বরাবরের মতো এখনও বলবো যে আপনারা এই কাজটি আমরা যে 9টা ধাপে করি, অন্য অন্য কোম্পানি সর্বোচ্চ 5টা ধাপ বা 6টা ধাপে করে, আমরাই প্রথম যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও 9টা লেয়ারে করার কারণে আমরা 12 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সক্ষম হয়েছি এটা রিডিউস করতে। তো এর পরবর্তীতে আসি আপনার বর্ষাকাল নিয়ে। তো বর্ষাকালে অনেকেই ফোন দিচ্ছেন, স্যার বৃষ্টি হচ্ছে, আমার রুমের ছাদ ভিজা থাকে, ছাদ ঘামে, ওয়াল ঘামে, এই রং দিয়ে ঝাপসা গন্ধ বেরোচ্ছে, রং করেছি ফুলে যাচ্ছে, ওয়াল ড্যামেজ হয়ে গেছে, ছাদ থেকে প্লাস্টার ঝরে পড়তেছে, ছাদের রড দেখা যাচ্ছে, আবার উপরে ভিজা স্যাঁতসেঁতে থাকতেছে, উপরে হাঁটতে পারি না স্যার, ছাদের উপরে গাছ হয়ে গেছে। তো এই ধরনের সকল সমস্যা থেকে আপনাদের মুক্ত দিচ্ছি। সেটা হলো আপনারা বিল্ডিংকে সেভ করার জন্য অনেকেই আমাদের বাধ্যতা আমল থেকে একটা প্রচলিত প্রথা আছে, সেটা হলো জলছাদ। আমরাও যদি বলি যে বিল্ডিংয়ের ছাদে জলছাদ করব, তাহলে আমরা সবাই চিনি। যদি বলি বিল্ডিংয়ের ছাদে আমরা ওয়াটার প্রুফিং করব, তাহলে কেউ চিনি না। যদি বলি আমরা বিল্ডিংয়ের ছাদে হিট প্রুফিং করব, তাহলে কেউ চিনি না। যদি বলি যে বিল্ডিংয়ের ছাদে আমাদের ড্যাম প্রুফ করব, তাহলে কেউ চিনি না। তো এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আজকে আমাদের লাইভে আসা। সেটা হলো বাজারে এই প্রথম না, দীর্ঘ 9 বছর হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এই সার্ভিসটি দিয়ে আসছে অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে, যেটা আপনারা রং বলে থাকেন। এটা কিন্তু রং না, এটা টোটালি রাবার, অত্যন্ত ফ্লেক্সিবল। এটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং, এইটা দিয়েই আমরা করি। 1 থেকে শুরু করে 9টা কোটেশন পর্যন্ত 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন, যেটা দিয়ে আমরা যে বাধ্যতা আমলে যেটা বলেছি যে জলছাদ, সেই জলছাদের বিকল্প। এটা করলে ছাদের ওজন বাড়ায় না, ছাদ দেখতে ভালো দেখা যায়, ছাদের উপরে যে কোনো পার্টিতে খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে চলা যায়। ছাদের উপরে গার্ডেন করবেন, ছাদ কোনো সময় ড্যাম হবে না।
এবং ছাদের উপর হাঁটা চলাফেরা করবেন সব স্বাভাবিক, পায়ের নিচে কোনো পিছলা পড়বে না এবং ছাদে শ্যাওলা পড়বে না, ছাদে পানি জমবে না, কারণ এটা করার আগে ওয়াটার স্লোপিং আমরা করে নেই। এটা করলে আপনার সুবিধা আসতেছে, এটা গেল ছাদের সুবিধা। আর এইবার আসি রুম ছাদ, রুম ওয়াল, বাথরুম বা কিচেন। রুম ছাদের বিষয়টা আসি এবং রুম ওয়াল সেম। রুম ছাদ যখন যাবেন তখন আপনার এইখান দিয়ে যদি পানি চুপ না করে তাহলে রুমের ছাদের রডে পানি রাখবে না, আর রডে যদি পানি না লাগে রডে মশিরা পড়বে না। রডে মশিরা যখন না লাগবে তখন আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না। আপনারা পেয়েছেন কি যে যারা আমাকে কল দিয়েছিলেন আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়তেছে, রড দেখা যাচ্ছে, এটা হলো আপনাদের অ্যান্সার। ছাদের উপরে যখন আপনি ওয়াটার প্রুফিং করে নেবেন, ড্যাম প্রুফিং করে নেবেন, হিট প্রুফিং করে নেবেন, তখন আপনার ছাদে যখন কোনো পানি চুপ করবে না তখন আপনার রডে মশিরা পড়বে না, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, ড্যামেজ হবে না, রুম ওয়ালের প্লাস্টারও ঝরে পড়বে না, লোনাও ধরবে না। তো এটা আমরা টোটালি 9টা কোটেশনে করে থাকি। এটা কাজ করি আমরা অনেক স্টেপ বাই স্টেপ, 9টা লেয়ার। এটা করার আগেও কিছু প্রসেসিং আছে, সেটা সম্পর্কেও আমি বিস্তারিত আলাপ করব এবং সেটা সম্পর্কে বিস্তারিত আলাপ শুনতে হলেও আপনাদের ধৈর্য কামনা করছি। তো এর পরবর্তীতে আসি শীতকাল। এই কাজটা যখন আপনি করবেন, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিংটা যখন আপনি করবেন, তখন গরমের দিনে আপনার রুমকে ঠান্ডা রাখবে, শীতের দিনে আপনার রুমকে গরম রাখবে। কেন রাখবে? কারণ হলো গরমের দিনে যখন আপনার সকালবেলা থেকে সূর্যের আলো, সকালে যখন সূর্যের আলো আপনার বিল্ডিংয়ের ছাদে পড়ে, আপনি যখন ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিচ্ছেন, ঢালাই দিলে এটা কিন্তু হিটপ্রুফ হচ্ছে না, কারণ রুমের মধ্যে হিটটা লাগেই ছাদটা গরম হওয়ার পরের থেকে। আর আমরা যে কাজটা করি এর উপরে যখন সূর্যের আলো পড়ছে, সূর্যের আলোটাকে ব্যাক করাই দিচ্ছে, মানে এটার ধারণ ক্ষমতা এতটুকুই যে আয়নার মতো এর তীর্যের কাজ করবে। সূর্যের আলো যেভাবে পড়বে ঠিক এরকমভাবে, এইভাবে পড়বে, এইভাবে ব্যাক হবে, এইভাবে এইখানে পড়বে, এইখান থেকে ব্যাক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আপনার ছাদ গরম হতে পারতেছে না। ছাদ যদি গরম না হয় তাহলে আপনার রুমের গরম 85% কমে যাবে। এবং এটা দিয়ে যখন আপনার বৃষ্টির পানি বা নিয়র এবং হিট যখন রুমের মধ্যে লাগবে না, তখন কি আপনি মনে করেন যে আপনার শীতের দিন এই রুমে ঠান্ডা লাগবে? কখনোই লাগবে না। এই রুমটা শীতের দিনেও গরম থাকবে। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 9টা ধাপে পর্যায়ক্রমে 9টা ধাপে ফাইনাল কোট চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং দিয়ে আমরা 9টা লেয়ারে এই কাজটা যখন ফিনিশিং দিচ্ছি, প্রত্যন্ত অঞ্চলেই এই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 0171222323213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে এবং ওয়েবসাইট আছে, ইমেইল আছে। সবখানে আপনারা যার যেখানে মন চায় সেখানে আপনারা নক করে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। সে পর্যন্ত আপনাদের ধৈর্য এবং অত্যন্ত আন্তরিকতা এবং বিনয়ের সহিত রিকোয়েস্ট করছি অবশ্যই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।